সেদিন রাত্রিতে আহারের পূর্বে বসিয়া নানা রকম কথাবার্তা বলিতেছিলাম। সুভাষবাবুকে বলিলাম, যদি কিছু মনে না করেন তবে কলকাতা হইতে আপনার পলায়নের কাহিনী আপনার নিজ মুখে শুনতে চাই। সুভাষবাবু বলিতে আরম্ভ করিলেন, অনেক দিন ধরিয়াই ইচ্ছা ছিল মস্কোতে যাইব, কিন্তু ব্যবস্থা ঠিক করিয়া উঠিতে পারি নাই। যাহারা বলিয়াছিলেন আমাকে মস্কোতে পাঠাইবার ব্যবস্থা করিয়া দিবেন, তাহারা 2 মাস আগেই আমাকে গুপ্তভাবে ভারতের বাহিরে পাঠাইয়া দিবার ইচ্ছা প্রকাশ করিয়াছিলেন। কিন্তু সে সময় ভারত ছাড়িয়া আসা আমার পক্ষে অসম্ভব ছিল। প্রথমত কলিকাতা কর্পোরেশন সম্পর্কে কতগুলি কাজ আমার হাতে ছিল। দ্বিতীয়ত তখনও লম্বা দাড়ি রাখিতে পারি নাই। ছদ্মবেশের জন্য লম্বা দাড়ি খুবই কাজে লাগে। এই জন্যই সে সময় আমি ভারত ত্যাগ করিতে অসম্মত হইয়া